বলবেন না বলে চলে গেল। তারপর মার্জিয়া নিজে নিজে বলল, আজকে ওর একদিন, না হয় আমার একদিন। মার্জিয়া এসে কেবিনের বাহিরে অপেক্ষা করছে। এর মধ্যে ডাক্তার ও আকাশ বের হয়ে আসলো। মার্জিয়া দুজনকে একসাথে দেখে দেরি না করে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই বেয়াদব, কখন থেকে আমাকে বাসায় রেখে নষ্ট মেয়ের সাথে নষ্টামি করছিস? তুই জানিস না বাসায় তোর বউ আছে? তুই অফিসে যাবি বলে আমাকে বলে বের হয়েছিস, আর তোর এই অফিস? ডাক্তার অবাক হয়ে গেল মার্জিয়ার আচার আচরণ দেখে। তারপর বলল, কি হয়েছে? আপনার কি সমস্যা? কিছুই তো বুঝলাম না, নেগেটিভ কথা বলছেন কেন? আকাশ বলল, মার্জিয়া, তোমার সমস্যা কি? তুমি ওনার সামনে আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার মাথায় কোনো প্রবলেম হয়েছে নাকি? কিছুই তো বুঝলাম না। তাছাড়া আমি এখানে আছি তুমি কি করে জানলে? তুই ফষ্টি নষ্টি করবি আর আমি জানবো না? জানিস না চোরের 10 দিন গৃহস্থের একদিন? আজ শেষ পর্যন্ত আমার চোখে ধরা খেয়ে গেছিস। এই মেয়ে, তুমি এসব কি বলছো? কিসের ধরা খেয়ে গেছি? তুমি জানো আমি কে? আমি একজন সিনিয়র ডাক্তার। কার সামনে কি বলতে হয় তুমি জানো না? ও, তাহলে চুরি করে আবার বড় কথা বলছেন? বাহ, চোরের বড় গলা, সেটা তো এখন প্রমাণ পেলাম। আকাশ বলল, মার্জিয়া, আমার পিঠ যখন